মোমো বানাবো, তার জন্য ময়দাটাকে আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দেব। ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু একটু জল দিয়ে মেখে নেব। ময়দাটা মেখে রেখে দিয়েছি। এবার মোমোর পুরটা তৈরি করে নেব। মোমোর পুর বানানোর জন্য এখানে বাঁধাকপিটাকে আমি নুন দিয়ে মেখে এর রসটা আমি বের করে দিয়েছি। গাজরটাও আমি নুন দিয়ে অল্প নুন দিয়ে মেখে রেখেছি, মেখে জলটা বের করে দিয়েছি। আর এখানে বিনস কুচি নিয়ে নিয়েছি। আর এখানে মটরশুঁটিটাকে বেটে নিয়েছি। এটাকে এবার আমি কড়াইতে একটু কালো জিরে হিং ফোড়ন দিয়ে এর ইটা করে নেব, পুরটা মতন পুর করব। মোমো বানানোর জন্য যে পুরটা তৈরি করব, তার জন্য এখানে বাঁধাকপিটাকে নুন মাখিয়ে জল বের করে নিয়েছি। গাজরটাও আমি নুন মাখিয়ে জল বের করে নিয়েছি। বিনসটাকে আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। আর এখানে মটরশুঁটিটাকে আমি বেটে রেখেছি। একে আমি কড়াইতে একটু হিং ফোড়ন দিয়ে আমি ওটাকে, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি থেতো করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর নুন। আর এখানে 2 চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি। প্যানটা আমি গরম হতে দিয়েছি। মটরশুঁটিটাকে যে বেটে রেখেছিলাম সেটাকে আমি একটু কড়াইতে নেড়ে নেব। তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিলাম। তেলটাকে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি হিংটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে কিন্তু আমি পুরো ফেনা করে কাটিয়ে একটু দরদরা টাইপে বেটেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এটাকে হতে দেব। মটরশুঁটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পুরটা তৈরি করে নেব। মটরশুঁটির পুরটা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি ওই বাঁধাকপির সাথেই দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি বিনসটা দিয়ে দেব।
বাঁধাকপিটাকেও আমি একটু পরে দিয়ে দেব। এখন আমি বিনসটাকে একটু ভেজে নেব। এবার আমি বাঁধাকপিটাকেও দিয়ে দেব। এবার আমি বাঁধাকপিটাও হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দেব। গাজরটাকেও আমি হতে দেব। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপি আর গাজর, বিনস, পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ হতে দেব। যে মটরশুঁটির পুরটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। দিয়ে একসাথে আমি নাড়তে থাকবো। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যেহেতু আমি বাঁধাকপি, গাজরে, মটরশুঁটিতে অল্প অল্প করে লবণ দিয়েছি, তার জন্য অল্প অল্প করে এখন আমি অল্পভাবে লবণ দিয়ে দেবো। এবার আমি গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে দেব। এবার আমি সয়া সসটাও দিয়ে দেব। এবার আমি এর জন্য আর কিছুক্ষণ আমি হতে দেব। আমার মোমোর পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মোমোর পুর রেডি। এবার আমি মোমো তৈরি করব। মোমোটা বানানোর জন্য তার জন্য আমি লেচি কেটে নিয়েছি। মোমো বানানোর জন্য আমি লেচিগুলোকে বেলে নিয়েছি। মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে বসিয়ে দেব। কিছু স্টিম করব আর কিছু ফ্রাইও করব, আর বাকিগুলো আমি করে নেব, তারপর দেখাচ্ছি।
এখানে আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও উঠেছে। এবার আমি মোমোগুলো দিয়ে দেব। মোমোগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। বাকিগুলো এভাবে করে নেব। মামাম কেমন হয়েছে? খুব সুন্দর। ভালো লাগছে মামা? হ্যাঁ, খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।